নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। শীতের শুরু থেকেই পাওয়া যাচ্ছে কুমড়ো ফুল। আজকে সেই কুমড়ো ফুল দিয়েই আমি আজকে বড়া তৈরি করে দেখাবো। দুই ধরনের ফুলের পাকোড়া আজকে আমি তৈরি করব। একটা হচ্ছে কুমড়ো ফুলের পাকোড়া এবং ফুলকপির পাকোড়া। নিয়েছি প্রায় 1 আটি পরিমাণ কুমড়ো ফুল। এখানে প্রায় 15 থেকে 20টি ফুল ছিল। ফুলগুলোকে এবার আমি কুটে নিব। ফুলের চারপাশে যে সবুজ পাতার মতো থাকে সেটা ফেলে দিয়ে শুধুমাত্র হলুদ পাটটাই নিয়ে নিয়েছি, আর এই ভিতরের যে দণ্ডটা এটা ফেলে দিতে হবে। এভাবে করে আমি সবগুলো ফুলই কুটে নিচ্ছি। ফুলগুলো বাছা হয়ে গেলে এগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়ে আসছি। আর এদিকে একটা মোটামুটি ছোট ফুলকপি কেটে নিয়েছি পাকোড়া তৈরি করার জন্য। তৈরি করে নিচ্ছি একটা ব্যাটারের জন্য একটা বড় পাত্রে অ্যাড করে নিচ্ছি প্রথমে বেসন, চালের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি এবং কাঁচামরিচ কুচি। এখানে আসলে সবগুলো ইনগ্রেডিয়েন্টই মেহেরিশ দিয়ে দিচ্ছিল। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। এই শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে একটা হুইস্ক দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবারে এতে অ্যাড করে নিচ্ছি পানি। পানিটা অবশ্যই নর্মাল টেম্পারেচারের পানি, আর পানিটা এভাবে অল্প অল্প করেই অ্যাড করে নিতে হবে। প্রথমেই একবারে পানি বেশি দিলে এটার থিকনেসটা পাতলা হয়ে যেতে পারে। ব্যাটার যাতে ফুলকপি এবং ফুলের গায়ে ঠিকমতো লাগে, ঠিক সেরকম একটা মোটামুটি থিক ব্যাটার আমি তৈরি করে নিচ্ছি। মেশাতে মেশাতে এখানে আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। হলুদটা দিয়েও মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিলাম। বেসনের মিক্সচারটি রেডি হয়ে গেল। এবারে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিচ্ছি। একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে এতে একে একে অ্যাড করছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, সামান্য জিরা গুঁড়ি এবং লবণ। পানির সাথে মশলাগুলো অ্যাড করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ফুলকপি। ফুলকপিটাকে দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিচ্ছি জাস্ট 2 মিনিট। চুলার আঁচটা এই সময় হাইতেই রেখে নিয়েছিলাম। 2 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে একবার নেড়ে চেড়ে পানি থেকে ফুলকপিগুলোকে উঠিয়ে নিচ্ছি। ফুলকপিটাকে খুব বেশি সিদ্ধ করা যাবে না। খুব বেশি সিদ্ধ করলে এটা একদমই নরম হয়ে যাবে, তাই একটু আধা সিদ্ধ অবস্থায় এটাকে রাখতে হবে। এবারে চলে যাচ্ছি এগুলো ভেজে নিতে। পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়ে কুমড়ো ফুলগুলোকে এভাবে ব্যাটারে চুবিয়ে গরম তেলে একে একে অ্যাড করে নিচ্ছি। ফুলগুলি দেখা যায় একদমই নরম থাকে, তেলে ধোয়ার সময় ছিঁড়ে যেতে পারে, তাই ব্যাটারে চুবানোর সময় একসাথে 2-3টা ফুলও একবারে ব্যাটারে চুবিয়ে এরপরে তেলে দিতে পারেন। চুলার আঁচটা এই সময় আমি মিডিয়াম টু হাইতে রেখেছি। ফুলগুলোর একটা পাশ মোটামুটি বাদামি হয়ে আসলে এগুলোকে উল্টিয়ে দিলাম। উভয় পাশই এরকম গোল্ডেন ব্রাউন কালার করে আমি ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে একটা স্ট্রেনার দিয়ে এগুলোকে তেল ছেঁকে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি বাকি ফুলগুলো ভেজে নিচ্ছি। কুমড়ো ফুলের পাকোড়া যারা একবারও খাননি অবশ্যই এবার বানিয়ে খেয়ে দেখবেন, খুবই টেস্টি এবং মুচমুচে হয়। বিকেলে চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। কুমড়ো ফুলগুলো ভাজা হয়ে গেলে এবার আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো একইভাবে আমি বেসনের গোলায় চুবিয়ে গরম তেলে দিয়ে ভেজে নিচ্ছি। ফুলকপির পাকোড়ার কিন্তু আরও কয়েকটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে।
ফুলকপির পাকোড়া বাই নিয়ান্স কুকিং ডায়েরি নামে যদি সার্চ দেন তাহলেই আপনারা ইউটিউবে আমার পাকোড়ার রেসিপিগুলো পেয়ে যাবেন। একই ব্যাটার দিয়ে আমি আজকে তৈরি করে নিয়েছি কুমড়ো ফুলের পাকোড়া এবং ফুলকপির পাকোড়া। অতিথি আপ্যায়নে আপনারা এই দুটা রেসিপি খুবই ঝটপট তৈরি করে নিতে পারেন। ঠান্ডা আছে। হ্যাঁ, টিপস টিপস আর আজকের আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটিকে, এবং নিয়ান্স কুকিং ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর পাশের বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না। এতে করে আমি যখনই কোনো ভিডিও পোস্ট করব আপনি সাথে সাথেই এর নোটিফিকেশন পেয়ে যাবেন। আর এই দুটো রেসিপি কিন্তু বাচ্চারাও অনেক পছন্দ করবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। চলে আসবে আবারও কোনো নতুন ভিডিও রেসিপি নিয়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন।